গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ এই মুহূর্তে যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, সোনাপাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির অভিযান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সোনাপাপ্পু জেরায় মেলা তথ্যের ভিত্তিতে অভিযান, একাধিক সংস্থার সঙ্গে সোনাপাপ্পুর লেনদেনে নজর, কালো টাকা সাদা করার কারবারের তথ্য মিলতেই তল্লাশি। প্রভাবশালী যোগ, আর সেই প্রভাবশালী যোগে একাধিক সংস্থায় টাকা খাটানোর অভিযোগ। আধা সেনার ঘেরাটোপে পার্ক স্ট্রিটের অফিসে তল্লাশি। চক্রবেড়িয়া কসবার আবাসনেও ইডির টিম। জালিয়াতি সোনার খোঁজে ইডি, 3 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, চক্রবেড়িয়া এবং কসবা। সোনাপাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির ম্যারাথন অভিযান, যেই 3টি জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, চক্রবেড়িয়া এবং কসবা, কলকাতা জেলা মিলিয়ে মোট 9 জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর এই যে তল্লাশি অভিযান চলছে ইডি স্ক্যানারে, এসআই রুহুল আমিন আলী শাহ। এই রুহুল আমিন আলী শাহ কে? শান্তনু ঘনিষ্ঠ এসআই, এবং তার বাড়িতে ইডির অপারেশন। কসবার যে ছবি আপনাদেরকে দেখালাম, এখানেই থাকতেন তিনি। এসআই এর ঠিকানায় তল্লাশি ইডির। কথা বলবো সরাসরি, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কসবায় যেখানে তল্লাশি চলছে, এই রুহুল আমিন শাহ, এই ঘটনায় কি যোগ তার? শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত ঘনিষ্ঠ এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহ। তিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন এবং তিনি পুলিশ ওয়েলফেয়ার যে ছিল, সে পুলিশ ওয়েলফেয়ার যে আছে, সেই ওয়েলফেয়ারের আহ্বায়ক ও কনভেনার ছিল। তাকে এই দুর্নীতি বা কেলেঙ্কারি সামনে আসার পর তাকে আহ্বায়কের পোস্ট থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফে। শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত স্নেহভাজন এবং শান্তনু সিনহা বিশ্বাসের হয়ে এই দুর্নীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, এই তথ্য কিন্তু উঠে এসছে এই তদন্তকারী আধিকারিকদের হাতে। সোনাপাপ্পু অন্যদিকে, জয় কামদার তিনি ব্যবসায়ী প্লাস নির্মাণ ব্যবসায়ী, অন্যদিকে পুলিশ হিসেবে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার অ্যাসোসিয়েট একাধিক পুলিশ কর্মী কর্তাদের নাম উঠে আসছে এই কেলেঙ্কারিতে। সেক্ষেত্রে জমি দখল বা জমি জোর করে নেওয়া এবং সেখানে বেআইনি নির্মাণ করার ক্ষেত্রে পুলিশের প্রভাবকে কাজে লাগিয়েছিলেন সোনাপাপ্পু এবং জয় কামদার। সেই সমস্ত পুলিশ কর্তা, পুলিশ কর্মী, তাদের মধ্যে এই রুহুলের নামও কিন্তু জড়িয়ে পড়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরেই। শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ এই রুহুলের বাড়িতে সকাল 6টা নাগাদ পৌঁছে যান ইডি কর্তারা এবং এখনো পর্যন্ত, এখন বেলা ঘড়িতে প্রায় 11টা বাজে, প্রায় 5 ঘন্টা সময় হয়ে গেল। রুহুলের বাড়িতে কিন্তু অভিযান জারি রয়েছে এবং রুহুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুহুলের বাড়ির পরিবারের সদস্য হিসেবে তার স্ত্রীও কিন্তু বাড়িতে রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত পুলিশের কি ভূমিকা রয়েছে এই কেলেঙ্কারিতে, বা শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ যারা রয়েছেন, যে সমস্ত পুলিশের নাম এখন পর্যন্ত উঠে আসছে, তাদের কি ভূমিকা রয়েছে? কারণ ইডির তরফে দাবি করা হচ্ছে যে পদ্ধতিতে জমি দখল করা হতো, সেক্ষেত্রে বিভিন্ন জমির মালিক বা যে সমস্ত জমির মালিক হয়তো কলকাতায় থাকে না, বাইরে থাকেন, বা যে সমস্ত জমিতে শরিকি বিবাদ রয়েছে, সেই সমস্ত জমি দখলের ক্ষেত্রে জমির মালিকদেরকে চাপ সৃষ্টি করা হতো। একদিকে সোনাপাপ্পুর মতো দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র তোলাবাজির মাধ্যমে চাপ সৃষ্টি করতেন, অন্যদিকে পুলিশকে ব্যবহার করা হতো। ইন্সপেক্টর পদমর্যাদার যারা অফিসার রয়েছে, তাদেরকে দিয়ে কিন্তু চাপ সৃষ্টি করানো হতো জমির মালিকদেরকে, এবং এর পুরো কাণ্ডারি ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, এমনটা তদন্ত উঠে এসছে। ওকে, আর এই শান্তনুর জমি জালিয়াতির কারবারে স্পেশাল 32 আগেই শান্তনু ঘনিষ্ঠ 12 ইন্সপেক্টর ইডি স্ক্যানারে ধৃত শান্তনু ঘনিষ্ঠ আরো 20 পুলিশ অফিসার। শান্তনু সিনহা বিশ্বাস যিনি জমি জালিয়াতি মামলায় কালীঘাট থানার প্রাক্তন ওসি এবং বর্তমান ডিসি ছিলেন, তাকে পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা হয়েছিল। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রথমে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং একাধিক তথ্য ধরে দেখা গেছিল 12 জন যারা বিভিন্ন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার ছিল, বিভিন্ন থানায় কলকাতায় তারা পোস্টিং ছিল। এই পোস্টিং করেছিলেন একদম শান্তনু সিনহা বিশ্বাস নিজে করেছিলেন তার সুবিধার্থে। শুধুমাত্র এখন জানতে পারছি এই 12 জন শুধুমাত্র উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা নয়, এছাড়াও একাধিক সাব ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক যাদেরকে কলকাতা সংলগ্ন একাধিক জায়গায়
জায়গায় যে সমস্ত জয় কামদার যেখানে যেখানে ব্যবসা করতো সোনাপাপ্পুর হাত ধরে, এবং সেই সমস্ত থানায় কিন্তু তিনি নিয়োগ করেছেন। তার কারণ হিসাবে একাধিক জায়গায় সোনাপাপ্পু যখন এই জমি টার্গেট করতো, একাধিক জমি দেখতো, পরবর্তী ক্ষেত্রে সেই জমির মালিক কারা, সেই জমির খতিয়ান দলিল এই কাগজ তোলার পরে সেই সমস্ত থানার আধিকারিকদেরকে দিত, এবং সেই থানার আধিকারিকদের জমির মালিকদেরকে পরবর্তী ক্ষেত্রে ডেকে পাঠাতো থানায় এবং তাদেরকে ভয় দেখাতো বলে এমনটা অভিযোগ, এবং চাপ সৃষ্টি করতো, যার কারণে যে পরিমাণ জমির যা দাম ছিল তার বিপুল অর্থে কিন্তু কম পরিমাণ জমি জয় কামদা সোনাপাপ্পুর হাত ধরে সেই জমি কিনে নিত। এবং এই যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে নাম উঠে আসছে শান্তনু সিনহা বিশ্বাস, তার কিন্তু ঘনিষ্ঠ যে 12 জন যারা বিভিন্ন থানার ইন্সপেক্টর পদমর্যাদা ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন, এবং শুধু তাই নয়, তাছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে আরো 20 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার যারা মূলত এই সিন্ডিকেটের মতো কাজ করতো, যে সমস্ত জমির মালিকদেরকে টার্গেট করা হতো, তাদেরকে থানায় ডেকে পাঠাতো, ভয় দেখাতো, চাপ সৃষ্টি করতো। শান্তনু সিনহা বিশ্বাসকে যেমন গ্রেপ্তার করা পরবর্তীতে হেফাজতে নেওয়া হচ্ছিল, তার অন্যদিকে দেখলে দেখা যাবে যে সোনাপাপ্পু যার খোঁজে কিন্তু ইডির পক্ষ থেকে খোঁজ করা হচ্ছিল, বারবার নোটিশ দেওয়া হচ্ছিল, পরবর্তী হাজিরা দিলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে যখন হেফাজতে নেওয়া হচ্ছে, যে শান্তনু সিনহার বিশ্বাসের বাড়িতে যখন উপহার হিসাবে কোটি টাকার ঘড়ি দিয়েছিল, একাধিক টাকার লেনদেন তথ্য উঠে এসেছিল, সেই জিজ্ঞাসাবাদে বারবার লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। শুধু প্রশ্ন এড়ানো না, একাধিক তদন্তে অসহযোগিতা করা তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে একাধিক সম্পত্তি থেকে শুরু করে একাধিক যে টাকার লেনদেন হয়েছিল, অন্যদিকে দামি যে উপহার ঘড়ি উপহার দিয়েছিল, সেই সমস্ত তথ্য কিন্তু মুখে তিনি কুলু পাচ্ছেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বারবার তিনি কিন্তু অসহযোগিতা করছেন। একাধিক প্রশ্নের উত্তরে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে নথি দেখিয়ে বা তথ্য দেখিয়ে, তখন তিনি কার্যত চুপ থাকতেন। জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি হেফাজতে রয়েছেন, অন্যদিকে সোনাপাপ্পু যিনি অভিযুক্ত তিনিও কিন্তু ইডি হেফাজতে রয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডি ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করা হলো। তার কারণ একদিকে যেমন ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস, তারই পাশাপাশি সোনাপাপ্পু, এই দুজনকেই যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কিন্তু একাধিক তথ্য গোপন করছেন, তদন্তে অসহযোগিতা করছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। যে কারণেই বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত মিলেছে, সেই তথ্যগুলো বয়ান অনুসারে তারা কিন্তু খতিয়ে দেখতে চায়। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে দুজনে যেহেতু তথ্য গোপন করছেন, একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, যখন তথ্য থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আরও তথ্য পাওয়ার জন্যই মূলত দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার এই পদক্ষেপ তারা নিতে চলেছে।